উত্তরবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গের তুলনায় শীতের দাপট বেশি থাকবে। ইতিমধ্যে দার্জিলিং এর তাপমাত্রা পৌঁছে গেছে 4 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং গোটা উত্তরবঙ্গ জুড়ে চলবে ভয়ঙ্কর শীতের দাপট। এদিকে বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হচ্ছে ভয়ঙ্কর শক্তিশালী নিম্নচাপ। এই নিম্নচাপের জেরে রাজ্য জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির পাশাপাশি থাকবে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কার রয়েছে, কোথাও কোনো আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু দক্ষিণবঙ্গে নেই এবং বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু দক্ষিণবঙ্গে নেই আগামী কয়েকদিন। এদিকে খড়গপুর থেকে শুরু করে কলকাতা, হলদিয়া, জামশেদপুর, রাউরকেলা এগুলো কিন্তু আকাশ একদমই পরিষ্কার রয়েছে। তবে কুয়াশার দাপট কিন্তু বেলা 1টার দিকে থাকবে না এবং রোদ কিন্তু দক্ষিণবঙ্গের আকাশে রয়েছে। তো দর্শক, এরপরে দেখে নেবো বেলা 1টার দিকে উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন থাকতে পারে। তো উত্তরবঙ্গের প্রায় বেশ কিছু জায়গাতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকতে পারে। গোপালপাড়া, এদিকে গুয়াহাটি, শিলং, তোরা, রংপুর এই জায়গাগুলোতে কিন্তু থাকতে পারে। পাশাপাশি আলিপুরদুয়ার, শিলিগুড়ি এই জায়গাগুলোতেও কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গে নেই এবং এদিকে ভাগলপুর থেকে শুরু করে পাশাপাশি মালদা এই জায়গাগুলোতে কিন্তু আকাশ একদমই পরিষ্কার রয়েছে। কুয়াশার দাপট কিন্তু থাকার সম্ভাবনা কিন্তু নেই উত্তরবঙ্গে। তো দর্শক, এরপরে দেখে নেবো বেলা 1টার দিকে বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকবে। তো বাংলাদেশে কিন্তু সকাল দিকে আংশিকভাবে মেঘলা আকাশ থাকলেও বেলা 1টার দিকে কোথাও কোনো আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু নেই বাংলাদেশে। এদিকে ঢাকা সহ প্রায় কুমিল্লা, বরিশাল, চট্টগ্রাম, খুলনা, কলাপাড়া, মহেশখালী, মাধবী, টেকনাফ সব জায়গাতেই কিন্তু আকাশ একদমই পরিষ্কার রয়েছে বাংলাদেশে এবং বৃষ্টিপাতের কোনো সম্ভাবনাই থাকছে না আগামী কয়েকদিন। উত্তরবঙ্গের আকাশে সর্বশেষ তাপমাত্রা হচ্ছে 22 ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি খড়গপুরের তাপমাত্রা রয়েছে 22 ডিগ্রি এবং উপর দিকে যদি আমরা লক্ষ্য করি, এদিকে বর্ধমানের তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস, দুর্গাপুরে থাকবে 22 থেকে 23 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু রয়েছে। তবে তাপমাত্রা কিন্তু পরিবর্তন খুব একটু বেশি নেই। আগামী কয়েকদিন একই রকম ভাবে তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে বলে জানিয়ে দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। দর্শক, উত্তরবঙ্গের তাপমাত্রা দেখে নিই বেলা 1টার দিকে কোথায় কেমন থাকতে পারে। রংপুর, এদিকে দিনাজপুর থেকে শুরু করে ঠাকুরগঞ্জ, পাশাপাশি শিলিগুড়ি, সুরঙ্গা, এদিকে কুচবিহার এই জায়গাগুলিতে কিন্তু 20 থেকে 21 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু রয়েছে উত্তরবঙ্গে এবং দার্জিলিং এর তাপমাত্রা বেলা 1টার দিকে 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু রয়েছে। এদিকে সুরঙ্গা, সেখানেও কিন্তু 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। তো দর্শক, এরপরে দেখে নেবো বেলা 1টার দিকে বাংলাদেশের সর্বশেষ তাপমাত্রা কত থাকতে পারে। তো ঢাকাতে তাপমাত্রা রয়েছে 26 ডিগ্রি সেলসিয়াস, পাশাপাশি ফরিদপুরে তাপমাত্রা রয়েছে 25 ডিগ্রি সেলসিয়াস। এদিকে খাপাসিয়া, নগরপুর, পাশাপাশি লখাই এই জায়গাগুলিতে কিন্তু 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে বৃহস্পতিবার বেলা 1টার দিকে। তবে বাংলাদেশেও কিন্তু আগামী কয়েকদিন তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। তো দর্শক, আমরা যদি নিচের দিকে দেখি, কুমিল্লা, এদিকে সেনবাগ, ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, মহেশখালী, মাধবী, টেকনাফ এই জায়গাগুলিতে কিন্তু 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু রয়েছে বাংলাদেশ জুড়ে। এবং দর্শক, আমরা এরপর দেখে নেবো যে শুক্রবার সকালে যে কোথায় কেমন তাপমাত্রা থাকতে পারে। তো শুক্রবার সকালের দিকে যদি প্রথমে আমরা দেখি, কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশে মূলত গতকালকের মতো সেমই তাপমাত্রা কিন্তু রয়েছে। কলকাতা, কোলাঘাট, হলদিয়া, পাশাপাশি এদিকে গঙ্গাসাগর এই জায়গাগুলোতে কিন্তু 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু রয়েছে। তবে শুক্রবার তাপমাত্রা পরিবর্তন কিন্তু রয়েছে।